মুসা আলাইহিস সালাম একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখেন মুসা আলাইহিস সালামের বংশের এক লোক, বনী ইসরায়েলের এক লোক, আর ফিরআউনের বংশের এক লোক, দুইজনে ঝগড়া করতেছে। এই ফিরআউনের বংশের লোকটা মুসা আলাইহিস সালামের বংশের দুর্বল লোকটাকে এমনিতেই মারতেছেন। এই দুর্বল লোকটা মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলেন, বললেন আমাকে সাহায্য করেন, আমি তো পারতেছি এর সাথে। মুসা আলাইহিস সালাম তখন তাদের দুইজনকে বোঝাতে লাগলেন যে তোমরা মারামারি ঝগড়াঝাটি করো না। বনী ইসরায়েল লোকটা মুসা আলাইহিস সালামের কথা শুনলেন, কিন্তু ফিরআউনের বংশের লোক সে তার কথা শুনলো না। সে ক্ষমতার দাপট দেখাইলো যে আমার দল যখন ক্ষমতায় আছে, ফিরআউন ক্ষমতায় আছে, সে কোনো কথাই শুনলো না। তখন মুসা আলাইহিস সালাম রাগ করে তাকে একটা ঘুষি মারলেন বা একটা থাপ্পড় মারলেন। তা নবীদের গায়ে শক্তি থাকে 40 জন, কোন বর্ণনায় পাওয়া যায় 70 জন বীর পুরুষের গায়ে যে শক্তি একজন নবীর গায়ে সেই শক্তি থাকে, বলেন সুবহানাল্লাহ। এক থাপ্পড় খেয়ে বেচারা চিৎপটাং মেরে গেছেন। তা মুসা আলাইহিস সালাম আসলে একবারে তাকে হত্যা করার নিয়তে কিন্তু মারেন নাই, মারছিলেন শাসন করার নিয়তে, কিন্তু সে মুসার নবীয়ত শক্তি মরে গেছেন। এই খবর চলে গেছে ফিরআউনের কাছে। ফিরআউন তো রাগ হয়ে গেছে যে মুসার এত বড় সাহস হয় কি করে, আমার দলের লোককে সে হত্যা করে, সুতরাং মুসাকে ধরে নিয়ে এসে তাকে ফাঁকিতে ঝোলাইতে হবে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন মৃত্যুদণ্ড জারি করলো, ফিরআউনের রাজ দরবারে একজন ব্যক্তি ছিল যে মুসা আলাইহিস সালামকে ভালোবাসত, মহব্বত করত। এই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে গোপনে সে খবর দিল যে তোমার বিরুদ্ধে এরকম মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে, সুতরাং তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম দৌড় আরম্ভ করলেন। দৌড়াইতে দৌড়াইতে মিশর ছেড়ে গিয়ে মাদিয়ানে প্রবেশ করলেন। মাদিয়ানে গিয়ে দেখেন একটা কূপের কাছে অনেকগুলো লোক, তার সাইডে দুইটা মেয়ে দাঁড়ানো। মুসা আলাইহিস সালাম মেয়েদেরকে জিজ্ঞেস করলেন তোমরা দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে তোমাদের, তোমরা কেন দাঁড়িয়ে আছো? মেয়ে দুটো বললো যে আমাদের পিতা আসছেন একজন নবী, নাম হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম, আমরা তার মেয়ে, কিন্তু এখানে প্রচন্ড ভিড়ের কারণে আমরা পানি আনতে পারতেছি না। আমার পিতা অসুস্থ হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে তার মেষ, দুম্বা, ছাগল এগুলোকে আমাদের দেখাশোনা করতে হয়। আমরা কূপ থেকে যখন ভিড় শেষ হয়ে যায়, মানুষ সবাই চলে যায়, তখন আমরা পানি নিয়ে এসে আমাদের এই বকরিগুলোকে আমরা পান করাই। মুসা আলাইহিস সালাম নবীর মেয়ের কথা শুনে তাদের নবীর ইজ্জতে তিনি তার নবুয়তি শক্তি দিয়ে ভিড়কে ঠেলে ভিতরে প্রবেশ করে পানি নিয়ে এসে তাদের এই মেষগুলোকে খাওয়াইলেন, ছাগলগুলোকে খাওয়াইলেন। খাওয়া শেষ করে মেয়ে দুটো বাড়ি ফিরে গেছে। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, মেয়েরা তোমরা তো তাড়াতাড়ি ফিরে আসলে কেন আজকে? মেয়েরা তখন ঘটনা বললেন যে এরকম একজন যুবক আসতেন, তিনি তার এরকম শক্তি, এরকম তার চরিত্র ইত্যাদি ইত্যাদি বর্ণনা করলেন। শুআয়ব আলাইহিস সালাম মেয়েদের কাছে মুসা আলাইহিস সালামের প্রশংসা শুনে বললেন, যাও তাকে ডেকে নিয়ে এসো আমার কাছে। মুসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দেখে খুব পছন্দ করলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের চেহারা ছিল গন্ধমের মতো, সুবহানাল্লাহ বলেন। তিনি লম্বা ছিলেন 10 হাত লম্বা, তার হাতের লাঠি ছিল 10 হাত, তিনি যদি লাফ দিতেন উঠতেন 10 হাত। এই জন্য তিনি ইচ্ছে করলে 30 হাত উপরে আঘাত করতে পারতেন, সুবহানাল্লাহ বলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সবকিছু শুনে বললেন যে তুমি চাইলে আমার 2 মেয়ের থেকে একটা মেয়েকে বিবাহ করতে পারো, বলেন সুবহানাল্লাহ, করে তুমি আমার কাছে থাকতে পারো, এখানে নিরাপদ, যেহেতু তুমি মিশর থেকে চলে আসছো। এমনিতে বিপদের সময় আর রেডিমেড যদি শ্বশুর বাড়ি পাওয়া যায় তাহলে কি অবস্থা? মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন শুআয়ব আলাইহিস সালাম, মহারানা হিসেবে কি দিবা? মহারানা কি দেওয়া লাগবে না? কি বললেন, বিবাহ করলে মহারানা দেওয়া লাগে না নাকি? আপনাদের এলাকায় নাই মহারানা? আবুল নাইস সামারকান্দি তানবিহুল গাফিলুনের ভিতরে উল্লেখ করেছেন, যদি কোনো স্বামী মহারানা ধার্য করার পর সেই মহারানা পরিশোধ না করে মারা যায়, আর স্ত্রী যদি দাবি না ছাড়ে, মাফ না করে দেয়, কিয়ামতের দিন সেই স্বামীকে আল্লাহর দরবারে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের সমাজে এখন মহারানা নাই,
মহারণা হয়। বল্টু চৌধুরীর ছেলের বিয়ে 10 লক্ষ টাকা 33,000, 10,33,000, 33 টাকা 33 পয়সা মহারণা দেওয়ার সময় 1 টাকাও নাই, সব ফাঁকিবাজি, ঠিক কিনা? নামে কাটে শুধু মহারণা। মহারণা আদায় করা ফরজ, আর নগদে দেওয়া হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজ হয়ে গেছে উল্টে, মহারণা নাই, এখন উল্টে হয়ে গেছে যৌতুক। আছে না নাই? যৌতুক। সম্মানিত হাজরিন, যৌতুক হচ্ছে জঘন্যতম অপরাধ, জঘন্যতম হারাম, ঠিক কিনা বলেন? কুত্তার গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের মাংস খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা একই রকম হারাম, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে মহারণা নাই, যৌতুক আদায় করে 2 ধরনের লোক আছে। এক ধরনের হাম্বরা মার্কা মুসলমান আছে, এরা ডাইরেক্ট গিয়ে বলবে কি দিবেন আগে কর, মেয়ের বাপকে বলে। আরেক ধরনের লোক আছে, তারা যৌতুক আদায় করে কৌতুক করে। হাজী সাহেব মানুষ হজ করে আসছে, মেয়ের বাড়িতে গিয়ে বলে আমি তো হাজী সাহেব মানুষ হজ করে আসছি, আপনিও তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, সুতরাং যৌতুক তো নেওয়া যাবে না, আপনার মেয়ে আমার ছেলেকে দিবেন, আপনার মেয়ের সুখ মানে আমার ছেলের সুখ, আমার ছেলের সুখ মানে আপনার মেয়ের সুখ, আমার ছেলে তো বেকার, তা কিছুই করে না, সুতরাং ইতালি পাঠাই দিবেন। একবারে ভোতা ছুরি দিয়ে মেয়ের বাপকে জবাই করছে, ঠিক কিনা বলেন? যৌতুক কৌতুক করে কোনো যৌতুক আদায় করা যাবে না। আজকে এই মাহফিলে যারা এসেছেন, গার্জিয়ান যারা আছেন, তাদেরকে বলবো, যারা ছেলেকে বিবাহ দিবেন যৌতুক নেবেন না। রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। ছেলের বাপদেরকে বলছি আগে, সমস্যা নাই, লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, ঠিক কিনা বলেন? এবার যুবকদের বলা, যে সমস্ত যুবকেরা এখনো বিবাহ করো নাই, বিবাহ করার নিয়ত করে রাখছো, মহারণা দিয়ে বিবাহ করবা, যৌতুক নিবা না, বিনা যৌতুকে বিবাহ করবা, এরকম যুবকদেরকে দেখতে চাই। 2 হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মুসা তুমি তো আমার মেয়েকে বিবাহ করবা, মহারণা হিসেবে তুমি কি দিবা? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো মিশর থেকে এখানে পালিয়ে এসেছি, আনার মতো কিছুই নাই, কিছুই আনতে পারি নাই, খালি হাতে এসেছি। শুআয়ব আলাইহিস সালাম বললেন, মুসা তোমার জন্য একটা সুযোগ দিচ্ছি আমি, তুমি মহারণা হিসেবে আমার বাড়িতে 8 বছর রাখালগিরি করবা, আমার বকরি মেষ এগুলোকে লালন পালন করবা। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। 8 বছর ফরজ আদায় করলেন, আর 2 বছর অতিরিক্ত দিয়ে 10 বছর মিল করে 2 বছর নফল আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। 10 বছর পূর্ণ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এবার জন্মভূমি মিশরের দিকে রওনা হলেন। মিশরের দিকে আসতেছেন, আস্তে আস্তে যখন তুর পাহাড়ের কাছে আসলেন, যে তুরের শপথ আল্লাহ পাক সূরা 3-এর ভিতরে করেছেন, এই তুর পাহাড়ের কাছে আসলেন। ঠান্ডা রাত, প্রচন্ড ঠান্ডা, অন্ধকার। মুসা আলাইহিস সালামের স্ত্রী ছিলেন গর্ভবতী, তার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম স্ত্রী সন্তানদেরকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুন খুঁজি, কোথাও হয়তো আগুন পাবো। দূরে দেখতে পেলেন একটা আগুন দেখা যায়, কাছাকাছি গিয়ে দেখলেন আগুন তো জ্বলতেছে গাছের উপরে। সুবহানাল্লাহ বলেন। গাছের উপরে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে গেলেন, আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, মুসা এটা কোন আগুন নয়, আনা রাব্বুক, আমি হচ্ছি তোমার রব, তোমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কুল ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ বলেন।
কুল ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদুনি, সুতরাং আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর নামাজের মাধ্যমে আমার জিকির করো, বলেন সুবহানাল্লাহ। এই তুর পর্বতে মুসা আলাইহিস সালামের প্রতি প্রথম ওহী নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই তুর পর্বতে মুসা আলাইহিস সালামকে আটকে রেখেছিলেন 40 দিন ওহী দেওয়ার জন্য। এই তুর পর্বতে আল্লাহ নূর বর্ষণ হয়েছিল। এই জন্য আল্লাহ পাক এই তুর পাহাড়ের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়ে সূরা 3 এর ভিতরে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন।